نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا وعن عائشة رضي الله تعالى عنها قالت جاءتني امرأة معها ابنتان تسأل فلم تجد عندي شيئا غير تمرة فأعطيتها إياها فقسمتها بين ابنتيها ولم تأكل منها ثم قامت فخرجت فدخل النبي صلى الله عليه وسلم علينا فأخبرته فقال من ابتلي من هذه البنات بشيء كن له سترا من النار رواه البخاري मुसल्लियान किराम तमाम तारीफ़ अल्लाह सुब्हानहु व तआलार जन्नो जिनी आमादेरके उत्तम उम्मत हिसाबे मनोनीत करेছেন এবং আমাদের জন্য চূড়ান্ত হেদায়েত নাজিল করেছেন তার তরি যাবতীয় প্রশংসা আলহামদুলিল্লাহ। অতঃপর অজস্র সালাত ও সালাম আমাদের নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, যিনি আমাদেরকে পরিচ্ছন্ন দিনের উপর রেখে গেছেন, সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসল্লিয়ানে কিরাম, মানুষ তার মনুষ্যত্ববোধ এই বিশেষ গুণে সে মানুষ। সহজ কথায় বলি, যার ভিতরে দুটি গুণ আছে সেই হলো মানুষ। একটি হলো মান, আত্মসম্মানবোধ, আর দ্বিতীয়টা হলো হুশ, জ্ঞান, বিবেক, বুদ্ধি। এই মান আর হুশ মিলে মানুষ যদি সহজ অর্থে বলি, যে মানুষের ভিতরে আত্মমর্যাদাবোধ নাই, আত্মসম্মানবোধ নাই, এবং যে মানুষের ভিতরে
মনুষ্যত্ব নাই, সে ভালো মন্দ যাচাই করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, সেই মানুষটা প্রকৃত অর্থে মানুষ নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যুগে যুগে নবী ও রসুল প্রেরণের মাধ্যমে, তার সঙ্গে আসমানি হেদায়ত নাজিলের মাধ্যমে মানুষকে প্রকৃত মানুষ হতে আহ্বান জানিয়েছেন এবং যে সমস্ত গুণ ও বৈশিষ্ট্য, যে সমস্ত সিফাত মানুষের ভিতরে থাকা আবশ্যক সে বিষয়ে উদ্বুদ্ধ করেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনুষ্যত্বের পূর্ণ গুণ, পরিপূর্ণ ইনসান কামিল, পরিপূর্ণ মানুষ বানিয়ে আমাদের সামনে মডেল হিসাবে উপস্থাপন করে বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রসুলের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। এই উত্তম আদর্শ একদিকে আমাদেরকে চুম্বকের মতো টানে যেন আমরা আদর্শবান মানুষ হই, অপরদিকে আমাদের জাত শত্রু অভিশপ্ত শয়তান দুনিয়ার চাকচিক্যকে আমাদের সামনে এমনভাবে উপস্থাপন করে যে আমরা দিক হারিয়ে ফেলি, বিবেক হারিয়ে ফেলি এবং দুনিয়াবি লোভ লালসা, দুনিয়ার রঙিন স্বার্থে আমরা নিজেদের বিবেক বুদ্ধিকে বিক্রি করে দিয়ে অমানুষের কাতারে চলে যাই। আল্লাহ আমাদেরকে মানুষ বানাতে চান, তার নবী আমাদেরকে মানুষ বানাতে চান, কোরআন আমাদেরকে মানুষ বানাতে চায়, ইবলিস আমাদেরকে শয়তান বানাতে চায়, মালাউনের কাতারে নিয়ে যেতে চায়, পশুত্বের নিম্ন পর্যায়ে আমাদেরকে নিয়ে যেতে চায়। সেজন্য তার সংগ্রাম আমাদের পিছনে আর আল্লাহ তার রসুলের ডাক আমাদের সামনে। দুর্ভাগ্যবশত আমরা পিছনের ডাকেই সাড়া দিচ্ছি, সামনের ডাক শুনছি না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাকে তোমার দয়াময় রব থেকে, রবের ব্যাপারে কিসে প্রতারণায় ফেলে রেখেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে উপযুক্ত করেছেন এবং তোমাকে ইনসাফপূর্ণ অবয়ব দিয়ে, ইনসাফপূর্ণ দৈহিক কাঠামো দিয়ে তোমাকে সৃষ্টি করেছেন। আজকে আমরা এমন হয়েছি যে আমাদের সামনে মনুষ্যত্ববোধ নাই। আমাদেরকে সমাজে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেছেন, আমরা এই সমাজে বিচরণ করি, এই সমাজকে আমরা শাসন করি, অথচ আমাদের দায়িত্ব কি ছিল? আমরা মানুষকে সলাতের আদেশ দেব, আমরা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য যাকাতের সুব্যবস্থা করব এবং আমরা কি করব? আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার এর কাজ করব, ভালো কাজের আদেশ দেব, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করব। জামে তিরমিজিতে যে হাদিসটি এসেছে, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে মানুষকে বারণ না করার
ভয়াবহ পরিণতির কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াদউ ইলা সাবিলি রাব্বিক ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। তোমরা তোমাদের রবের দিকে, তুমি তোমার রবের দিকে ডাকো, আর অবশ্যই অবশ্যই তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। তার স্পষ্ট বক্তব্য হচ্ছে, তুমি যদি তোমার আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে বারণ, এই মহৎ কর্তব্যটুকু তুমি যদি পালন না করো, তাহলে তুমি আল্লাহর নির্দেশ অমান্য করে মুশরিকদের কাতারভুক্ত হয়ে যাবে। তোমার এই বাহ্যিক অবয়ব মুসলিম দাবি করা, এটা সার্থকতায় প্রতিপন্ন হবে না, ব্যর্থ মনোরথ হতে বাধ্য হবে। সুতরাং আপনাকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে এবং মুনকার ও গর্হিত কাজ থেকে মানুষকে দূরে রাখতে হবে। গর্হিত কাজ থেকে মানুষকে আপনি বাধা দেবেন না, ফল কি দাঁড়াবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অতি শীঘ্রই হতে পারে, অতি শীঘ্রই আল্লাহর আযাব তোমাদেরকে গ্রাস করবে। ও আইয়াউম্মাকুমুল আযাব, আর আযাবটা তোমাদের উপরে ব্যাপক করে দেবেন। আজকের সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে সমাজের সবচেয়ে পবিত্রতম স্থান হলো মসজিদ। এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। পৃথিবীর 3টা মসজিদ শ্রেষ্ঠ। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3টি মসজিদে নেকির উদ্দেশ্যে সফর করার কথা আল্লাহ বলেছেন। তার মধ্যে একটা হলো বাইতুল্লাহ, কাবা, কিবলাতুল মুসলিমিন, আর আরেকটা হলো মসজিদ আন-নববী, মদিনার সেন্ট্রাল মসজিদ, আর তৃতীয় হলো মসজিদুল আকসা। আজকে দেখতে পাচ্ছি যে এই পবিত্র স্থান সমূহেও হায়নাদের চক্রান্ত। মারওয়ানের খিলাফতকালে হাজ্জাজ বিন ইউসুফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সফা ও মারওয়া পাহাড়ের মাঝখানে, সে জায়গায় তাকে আপনার তীরের পর তীর নিক্ষেপ করে তাকে হত্যা করেছিল। আল্লাহর নবীর সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোনের মেয়ে আসমা বিনতে বড় বোনের ছেলে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আসমা বিনতে আবু বকর এর ছেলে আব্দুল্লাহ, তাকে আপনার হত্যা করার পর সেই লাশটাকে মক্কার সড়কে মেইন রোডের উপরে ঝুলিয়ে রেখেছিল, যেন তার সেই পৈশাচিক নির্যাতনের কথা মানুষ ভয় করে এবং তার সামনে কেউ না দাঁড়ায়। আমরা দেখতে পাচ্ছি যে মসজিদুল আকসা, সেটাও ইহুদিদের দখলে, এবং সেখানে জুমার সালাত আদায় করতে গেলে মুসলিমদেরকে জীবন বাজি রেখে যেতে হয়। তারাবির সালাত আদায় করতে যাবে, কিয়ামুল লাইল করবে, সেখানে জীবন বাজি রেখে যেতে হয়। তারা ঢোকার সময় সে চিন্তা করে ঢুকে যে আমি ঢুকলাম, ঢুকতে দেবে কিনা, আর ঢুকবো আমি জিদ করে, ঢুকার পরে আমি বের হতে পারবো কিনা, না আমি হয়ে যাব লাশ। সে চিন্তা বিরাজ করছে। আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ যদি বলি বাইতুল মুকাররম, সেখানেও মানুষেরা দাঙ্গা লাগিয়ে দেয়, পরস্পরে আপনার সেখানে ধাক্কাধাক্কি শুরু হয়, মারামারিও মাঝে মধ্যে শুরু হয়ে যায়। সেখানে নিরাপত্তা বাহিনী তারা সেখানে ঢুকে পড়ে, তাদের বুট জুতা পায়ে থাকে, তারাও সেগুলি করে। কেন এই অবস্থা? আর গত 11 তারিখে আপনারা যা দেখেছেন, জেনেছেন যে একজন মাদানী আলেম, তিনি নিজে চাঁদপুরের
মাস্টার প্রফেসর পড়া মসজিদে খুতবা দিয়েছেন, সালাত আদায় করেছেন, তারপরেই একজন ভণ্ড বদবখ্ত কমিনা কমনসিব সে চাপাতি জায়নামাজের ভিতরে পেঁচিয়ে, মুসল্লার ভিতরে পেঁচিয়ে লুকিয়ে সে মসজিদে প্রবেশ করে ইমাম সাহেব, খতিব সাহেব বসা একজন মাদানী বয়স্ক আলেম, সেখানে উপর্যুপরি তাকে চাপাতে দিয়ে কুপানো শুরু করেছে। রক্তে লাল মসজিদ। এগুলি কেন হচ্ছে? শুধু মসজিদের কথা বললাম, আমরা মাদ্রাসার কথা বলি, আমরা স্কুলে কলেজের কথা বলি, বিশ্ববিদ্যালয়ের কথা বলি। আমরা যদি এইগুলি বলি তাহলে আরও বলতে হবে আমরা সমাজে, রাস্তাঘাটে, মার্কেটে সবখানেই দেখা যাচ্ছে আমরা এক প্রকার নিরাপত্তাহীনতায় ভুগছি। একজন উদ্ভট মানুষরূপী হায়না মানুষকে মারে আর উল্লাস করে, নির্যাতন করে। এটা কি কোনো মনুষ্যত্বের কাতারে পড়তে পারে? চোরাগুপ্ত হামলা একটি কথা প্রকাশ্য, এমন কোনো মৌলিক কোনো বিষয় খুঁজে পাওয়া যায় না যে যার কারণে মারতে হবে। আর মারার জন্য তো সরকার আছে। কিন্তু কেন এই অন্যায়? কেন এই খুন খারাপি? কেন এই ছিনতাই? কেন এই লুটতরাজ? কেন এই রাহাজানি? এর সবার পিছনে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের দুনিয়াটা মুখ্য হয়ে গেছে। দুনিয়ার কর্তৃত্ব, দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ায় বাড়ি গাড়ি সহায় সম্পত্তির মালিকানা, এগুলি আমাকে অর্জন করতে হবে। সেজন্য আমি বেপরোয়া হয়ে গেছি। আমি সামান্য স্বার্থের জন্য মানুষের জান নিয়ে নিচ্ছি। কোথায় কোথায় দুই বন্ধু কোথায় কোথায় একটু গরমিল হয়েছে, রেগে গিয়ে তাকেই তখনই ছুরি দিয়ে মেরে, একবার ছুরি দিয়ে মারছে না, উপর্যুপরি কূপ দিতেই আছে, কূপের পর কূপ দিতে আছে। কি হলো? কি হলো সমাজে? যুবতী মহিলাদের আড্ডা সমাজের ভিতরে চলছে, আর একটা মেয়েকে কেন্দ্র করে 10-12 জন আমরা লম্পট যুবক তারা রাস্তাঘাটে বাদ্রের কুকুরের মতো ঘেউ ঘেউ করে ওই নারীর পিছনে ঘুরছে। এই সমস্ত কালচার আমাদের মধ্যে কেন ছড়িয়ে পড়ল? কেন? এটা শুধুমাত্র দুনিয়ামুখী হওয়ার ফল, আখিরাতমুখী না হওয়ার বিফল। আমরা যদি আখিরাতমুখী হতাম, চিন্তা চেতনায় আল্লাহকে ভয় করতাম, চলাফেরায় আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করতাম, তাহলে আমাদের জীবনে বিপর্যয় নেমে আসতো না। এই বিপর্যয় নেমে আসছে। দিন যত যাচ্ছে তত খারাপের দিকে যাচ্ছে। এটি হচ্ছে কিয়ামতের দিকে আমরা ধাবিত হচ্ছি। কিয়ামত মনে হয় যেন আর বেশি দূরে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত যখন হবে হরজ বেড়ে যাবে। হরজ কি? কাতল, হত্যা। হত্যা বেড়ে যাবে। এবং অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজা ইস্তাবাহু যিনা ওয়াল মাআজিফ ওয়াল খামুর ফান্তাজির ইস-সাআহ। তুমি যখন দেখবে সমাজে জিনাকে সাধারণ মনে করেছে, কিচ্ছু না, এটা কোনো পাপই না, এরকম মনে করেছে। আর আমাদের দেশের মতো একটি দেশ, যে দেশে শতকরা 95-96 ভাগ মুসলিম, সেই দেশে যদি সেক্স ওয়ার্কার নামে যে সমস্ত নষ্টা, প্রষ্টা, পতিতা, বেশ্যা যারা রয়েছে, এদেরকে যদি আপনার এক একজনকে 10,000 টাকা করে পুরস্কার দেওয়া হয়, তার অর্থ কি? অর্থ হলো তোমরা চুপে চুপে যে অন্যায়টা করতে আর চুপে চুপে থাকিও না, আমরা পৃষ্ঠপোষকতা দিব, তোরা মাঠে নামো, সমাজের সমস্ত ভালো যুবকের চক্ষুকে টানো, ওদের মেধাকে
টেনে নাও, ওদেরকে বিভ্রান্ত করো, ওদেরকে বিপর্যয়ের মধ্যে ফেলে দাও, ওদেরকে নারীর নিশায় মত্ত করে দাও, মদের আড্ডায় মাতাল করে দাও, যেটা করেছিল ফেরাউন। ফেরাউন সমাজের ভিতরে এইরকম অনাচার সৃষ্টি করে দিয়ে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে মানুষের নৈতিক অবক্ষয় এমনভাবে পড়েছিল যে মানুষ অন্ধ হয়ে গেল, মানুষ একেবারে জাহিলিয়াতের অতল গহ্বরে তলিয়ে গেল। তারা আর আল্লাহ কি জিনিস আর ফেরাউন কি জিনিস পার্থক্য হারিয়ে ফেলে ফেরাউনকেই তারা রব বলে স্বীকার করতে লাগলো এবং তাকেই সিজদা করতে লাগলো, তার কাছেই বৃষ্টি প্রার্থনা করতে লাগলো, তার কাছেই রুদ্র চাইতে লাগলো, তার কাছেই সন্তান চাইতে লাগলো, তার কাছেই ভালো মন্দ চাইতে লাগলো। তাহলে অবস্থা দৃষ্টে কি দাঁড়াচ্ছে? যেমন একটা টার্গেট, কে যেন সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এই সভ্য সমাজের মানুষগুলিকে অসভ্য বানাবার জন্য, মানুষগুলিকে বর্বর বানাবার জন্য, মানুষগুলিকে বিবেকানন্দ বানাবার জন্য, মানুষগুলিকে বোবা বানাবার জন্য একটা নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করছে। আর এরই সূত্র ধরে আমাদের সমাজের যুবক যুবতীরা বেহায়া হয়ে যাচ্ছে। আমাদের দেশের মতো মানুষ, এই দেশের যদি বাবা মা তারা চাকরি করার সুবাদে সন্তানকে দেখভাল করতে না পারে, তাহলে তারা আমানতের খেয়ানত করেছে। তাদের কাছে সন্তান আল্লাহ দিয়েছিলেন নিয়ামত, এগুলি আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুল্লাহ ওয়া'দিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা তোমাদের সন্তানদের প্রতি ইনসাফ করো। পিতা মাতা যদি অর্থের লোভে চাকরির জন্য, বাবাও চাকরিতে চলে যায়, মাও চাকরিতে চলে যায়, ঘরে যদি একটা মেয়েকে যদি ছেড়ে দেয়, একেবারে তার অভিভাবক ছাড়া, কোনো গার্জিয়ান ছাড়া, তাকে পাহারা দেওয়ার মতো লোক নাই, দেখভাল করার মতো লোক নাই, তার খাবার দেওয়ার মতো লোক নাই, তার পানীয় দেওয়ার মতো লোক নাই, তার নিরাপত্তার জন্য লোক নাই, তার পোশাকের লোক নাই, এই অবস্থায় তার চিকিৎসার খবর নাই। বাবাও চাকরি করে টাকা আনবে, মাও চাকরি করে টাকা আনবে। কেন? 3 সদস্যের ফ্যামিলিতে বাবার চাকরি কি যথেষ্ট নয়? বাবার চাকরি কি যথেষ্ট নয়? তাহলে কেন মাকে তার মূল কর্তব্য সন্তান লালন পালন, ঘর দেখভাল করা, সেই কর্তব্য থেকে সরে গিয়ে সে এক্সট্রা আরো অর্থ কামাইয়ের লিপ্সায় পড়ে যাবে, আর তার ফলশ্রুতিতে বাচ্চাকে উচ্চশিক্ষা করাবার জন্য ইংলিশ মিডিয়ামে পড়াবে? টাকা কামাও, ইংলিশ মিডিয়ামে পড়াও। এমন ইংলিশ মিডিয়ামে পড়াইলা যে বাচ্চা এখন বাংলাই ভুলে গেল। আমাদের দেশে একটা প্রবাদ আছে যে প্রাণীদের মধ্যে কাক হাঁটা জানে না। কাক কিন্তু হাঁটা জানে না। কাক আসলেই কি হাঁটা জানতো না? লোকে বলে যে কাক আরেকজনকে নকল করতে গিয়েছিল যে আরো সুন্দর হাঁটা যায় কিনা, তো নকল করতে গিয়ে তার হাঁটা সে ভুলে গেছে, নকলও করতে পারে নাই, তার হাঁটাও ভুলে গিয়ে এখন সে লাফিয়ে লাফিয়ে চলে, কা কা আর লাফিয়ে লাফিয়ে চলে। তাই ইংলিশ মিডিয়ামে পড়াতে গিয়ে মাতৃভাষাকে আপনি ইগনোর করলেন, আমাদের সংস্কৃতিকে ইগনোর করলেন, ইসলামকে আপনি ইগনোর করলেন, সভ্যতাকে আপনি ইগনোর করলেন, সবটাকে তুচ্ছ জ্ঞান করে আপনি মনে করলেন আপনি ইউরোপীয় স্টাইলে অথবা আমেরিকার স্টাইলে আপনার সন্তানকে গড়ে তুলবেন। এবার এই সন্তান আদালতে গিয়ে বলছে আমি মা বাবার বিরুদ্ধে ন্যায় বিচার চাই, মা বাবার আমি এসেট নই, তারা আমাকে সম্পত্তি নিজের সম্পত্তি মনে করে, আমি মা বাবার বিরুদ্ধে ক্ষতিপূরণ চাই। কেন? কেন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করতে পারেন নাই? কেন আপনার সন্তানকে সুশিক্ষা দিতে পারেন নাই? খরচটাই 60-70 বছরের জীবন। আমাদের সমাজে কত মানুষের জন্ম হলো, আমরাই দেখলাম এরা আবার বিদায় হয়ে গেল। আমরা দেখেছি যাদের জন্ম আমাদের আগে হয়েছে, আমরা প্রায় দাড়ি পাকা পেয়েছি, এখনো তারা বেঁচে আছে। এমন মানুষকে তো আমরা পেয়েছি, এমন মানুষে পেয়েছি যারা আমাদের হাতে জন্ম, তারা আমাদের আগেই চলে গেছে। আমরাও কখন ডাক চলে আসবে, যেতেই হবে। লা ইস্তাখদিমুনা সাআতান
লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত অর্ডার আসার 1 মিনিট আগ পাস করার কোনো সুযোগ নাই, 1 মুহূর্ত। এখানে সা মানে ঘন্টা না, এখানে সা মানে হলো আপনার মুহূর্ত। অল্প সময় এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। তাহলে কেন আমরা দুনিয়ার জন্য বিভোর হয়ে যাব? দুনিয়ার জন্য আমরা বিভোর হয়ে গিয়ে আমার সন্তানকে আমি নিজে মানুষ না বানিয়ে পশু বানাবো, আর ওই সন্তান আমার বিরুদ্ধে আদালতে দাঁড়াবে, আমাকে অপমান করবে, আর আমি অবশেষে লজ্জায় গিয়ে বলবো আমি মেয়ের সাথে আপোস করতে চাই। হোয়াট ইজ দিস? কি নৈতিকতা কোথায় গেছে, কোথায় গিয়ে নেমেছে? এই সমস্তগুলির পিছনে দুনিয়ার এই অর্থ প্রয়োজন, আবার অর্থ অনর্থের মূল। অর্থ সব অনর্থের মূল। অর্থ দিয়ে নাকি অর্জন করা যায়, আবার অর্থ দিয়ে জাহান্নামে যাওয়া যায়, বরং জাহান্নামের পথ সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি আদমের লোভ, মানুষের লোভটা এইরকম যে লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাব, আদম সন্তানের যদি এক ওয়াদি বলা হয়, এক ময়দান, বিশাল মাঠ, নিচু জায়গা, এই আপনার এক মাঠ ভরা ঢের স্বর্ণের পাহাড়, স্বর্ণ, তখন সে চাইবে আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, একটা হইল তো, এইরকম আরেকটা মাঠ যদি হতো, একটা বাড়ি বানাইছি আরেকটা যদি বানাইতে পারতাম। এই যে দুনিয়া পাওয়ার প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা এটা মানুষকে ইবলিস এগিয়ে দিচ্ছে, ইবলিস এগিয়ে দিচ্ছে। দুনিয়ার সব চাকচিক্য, দুনিয়ার সব সম্পদকে লোভনীয় করে দিচ্ছে। খাও দাও, ফুর্তি করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম আনা ব্যক্তি সহিহ বুখারীতে রয়েছে। ইসলাম গ্রহণ করলেন, রসুলের কাছে থাকলেন, ওহী লেখলেন, কোরআন নাজিল হতো, এটা লিখতেন। সফরে বের হয়েছেন, পথে গিয়ে তার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা ধরছে যে তুমি বেদিন হয়ে গেছো, তুমি মুহাম্মদের সঙ্গ দিয়ে কালিমা পড়ে বেদিন হয়ে গেছো, তা আবার বাপদাদার দিনে ফিরে আসো। লোভ দেখানো হলো, কোন লোভ? তিনি মানলেন না। তাকে নেতৃত্ব দেওয়া হলো, মানলেন না। তাকে মদের আড্ডার কথা বলা হলো, মানলেন না। তারে নারীর কথা বলা হলো, সব সুখ দেওয়া হবে, সব মানলেন না। অবশেষে বলা হলো তোমাকে আর কি চাও? একটা উট মানে একটা জাহাজ, একটা জাহাজ, তোমাকে আমরা 100 উট দেব। এই কথা বলার পরে সে বলল আম্মাল মাল, হ্যাঁ এই 100 উট মানে 100 জাহাজের মালিক, চারটিখানি কথা নাকি? এটা যদি দিতে পারো তাহলে আমি মুহাম্মদের সঙ্গ ছেড়ে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। ছেড়ে দিল। শুধু ছেড়েই দিল না, সে আল্লাহর রসুলের বিরুদ্ধে কুৎসা রটনা করলো, ইসলামের বিরুদ্ধে কুৎসা রটনা করলো। আর সে গিয়ে বলতে লাগলো কি, আরে মুহাম্মদ তো লেখাপড়া জানেন না, তার কাছে কি নাজিল হয়? কিচ্ছু না। আমরা ছিলাম লেখক, আমরা 2-4টা লাইন বানাইয়ে দিতাম, এইগুলি মুহাম্মদ আল্লাহর নামে চালিয়ে দিত। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পেলেন। কত বড় বদনাম! আল্লাহ নবী দোয়া করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহসা লানত করেন না, লানত করাকে তিনি পছন্দ করেন না। তিনি লানত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেললেন। লোকটা মারা গেল, তাকে দাফন করা হলো। দাফন করলো তার সমাজের লোকেরা, তার সমাজের লোকেরা দাফন করলো। কিন্তু পরের দিন এসে দেখে লাশটা মাটির উপরে, মাটি গ্রহণ করে না।
তারা মনে করলো আরটু গভীর করি। দ্বিতীয় দিন দাফন করে চলে গেল। পরের দিন এসে দেখে সেই আগের মতো লাশটা উপরে। 3 বার ট্রাই করার পরেও যখন লাশ আর মাটি গ্রহণ করে না, তখন হাদিসে আসছে ফারামাউ, তারা তাকে নিক্ষেপ করে দিল, ছুঁড়ে মেরে দিল। বলল যে এটা কোনো মানুষ হতে পারে না। মানুষ হলে মাটি গ্রহণ করত, মাটি যেহেতু গ্রহণ করে না, ওটা মানুষই না। বুঝতে পেরেছেন? এটা মানুষই না। আমাদের অনেকেই বলে, একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের মধ্যে বলছেন যে পৃথিবীর সর্বপ্রাচীন ধর্ম নাকি হিন্দু ধর্ম, তারপরে ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, তারপরে ইসলাম। ইসলাম সব লাস্ট ধর্ম। আরে বাবা, এই গাঁজাখুরি কথা কেন তুমি বলতে যাবে? তুমি কেন বলতে যাবে? ওর জন্য তো এক্সপার্টরা রয়েছেন, তারাই বলবে। যদি তাই হয়, সনাতন ধর্ম যদি প্রথম হয়ে থাকে, তাহলে বলো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম মানুষ, প্রথম নবী, তিনি কোন কালিমা পাঠ করেছিলেন? ওই সময় কি হিন্দু ধর্ম ছিল? আর আদম আলাইহিস সালাম এবং তার সন্তানেরা 1000 বৎসর পর্যন্ত তৌহিদের উপরে ছিলেন। সেই তৌহিদের মধ্যে কি এই গরু পূজা ছিল, মা কালী পূজা ছিল, সরস্বতী পূজা ছিল, আর এই জয় রাম জয় শ্রীরাম ছিল? নাউযুবিল্লাহ মিন যালিক। কি উদ্ভট কথা! আমরা এটুকু বলতে পারি প্রাচীন ধর্মের একটি, প্রাচীন পুরাতন ধর্মের একটি, কিন্তু এটা বলতে পারি না যে এটাই ফার্স্ট, বরং ইসলামই ফার্স্ট, ইসলামই লাস্ট। মাঝখানে ঢুকেছে আগাছা পরগাছা। না বুঝে আমরা যে অবান্তর মন্তব্য করি, যে মন্তব্যের ফল কি দাঁড়ায়, আমরা একবারও খবর করি না। আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করতে, তিরস্কার করতে, তার উপরে অপবাদ দিতে কুণ্ঠিত হই না। আমাদের দেশের একজন এনজিও কর্মী, তিনি নিজে এই শিশু দর্শনের ব্যাপারে কথা বলতে গিয়ে শিশু দর্শন নিয়ে কথা বলবেন। ভালো কথা, শিশু দর্শন তো গুরুত্বপূর্ণ অপরাধ, শিশু আরো গুরুত্বপূর্ণ অপরাধ, এটার বিরুদ্ধে কথা বলবেন। তা না বলে তিনি বললেন যে আপনার একজন 60 বছরের মানুষ 6 বছরের মেয়েকে বিয়ে করলো, তার মানে মুহাম্মদ 60 বছর আর আয়েশা 6 বছর, তাকে বিয়ে করলো। এই কাজটাকে তিনি ঠিক করেছেন, অর্থাৎ মুহাম্মদ পরোক্ষভাবে নাম বলে নাই, বলতেছে মুহাম্মদই এই শিশু নির্যাতন প্রথম করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ জানে না এরাই বলে বেড়াচ্ছে আমাদের সমাজে। এটা কি করে কোনো ইমানদার মেনে নিতে পারে? কশ্চিনকালেও না। কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস করে, আর বিশ্বাসের ভিতরে যদি এইরকম সন্দেহ থাকে যে হ্যাঁ আল্লাহ তো আছেন, তবে সব কাজ আল্লাহ করতে পারেন না, কিছু কিছু কাজ গাউস কুতুব ওলিয়া উলিয়ারা আল্লাহকে হেল্প করে, আল্লাহর কিছু হেল্পের দরকার হয়, ইমান থাকবে? থাকবে? কশ্চিনকালেও না, ইমান শেষ। কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, ঠিক আছে, তবে তার নবুয়তের সব বিষয় যে এখন মানতে হবে, 1500 বছর পার হয়ে গেছে, সেই যুগের কথা আর এই যুগের কথা ফার ডিফারেন্স, এই সভ্যতার তাল মিলাইয়া কিছু মডার্ন ইসলাম গ্রহণ করতে হবে, মুহাম্মদের সব তরিকা গ্রহণ করা যাবে না, ঈমান থাকবে? কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে কিন্তু তার সম্পর্কে কোনো বদনাম করে একটি কথা বলে, তাহলে তার ঈমান থাকবে? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, এদেরকে আরবিতে বলে শাতিমুর রাসূল। রাসূলকে যারা গালি দেয়, এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আপনারা জানেন 8ম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ঢুকলেন, মক্কা বিজয় হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি ঘোষণা দিয়ে দিলেন যে মক্কার মানুষেরা, এদের উপরে কোনো প্রতিশোধ নেওয়া যাবে না।
ইউসুফ আলাইহিস সালাম যেমন তার ভাইদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ না নিয়ে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। নাযাগা শায়তানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, আমার মাঝে আর আমার ভাইয়ের মধ্যে গুলমাল পাকিয়েছে শয়তান, ভাইদেরকে দোষারোপ করেন নাই, ক্ষমা করে দিলেন। ঠিক তদ্রূপ আমাদের নবী, বিশ্ব নবী রহমতুল আলামিন মক্কায় প্রবেশ করে বললেন, মক্কাবাসীর উপরে কোনো প্রতিশোধ নেওয়া যাবে না, এমনকি কোনো মুশরিক লিডার তার ঘরে যদি কোনো কেউ আশ্রয় নেয় তাকেও হত্যা করা যাবে না, সম্মান দিতে হবে লিডারদের। সম্মান দিলেন। কিন্তু একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, সে কিন্তু কাবার চত্বরে প্রবেশ করে আত্মসমর্পণ করতে যাইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওকে আটকাও, ওকে আটকাও, ওর শাস্তি একটাই, মৃত্যুদণ্ড, সেটা দিতেই হবে। প্রাণ ভিক্ষা, ইসলাম গ্রহণ নয়, প্রাণ ভিক্ষা করতে চাইছে, এই প্রাণ ভিক্ষা মিলে নাই। তাহলে আমরা কোথায় আসি? যাদেরকে আমরা জাতির বিবেক বলি, যারা জাতিকে পথ দেখাবে, তারাই যদি জাতিকে বিপদগামী করে, তারাই যদি জাতিকে পশ্চাৎপদতার দিকে ধাবিত করে, তাহলে তার ফল কি দাঁড়াবে? এটা আমাদের বুঝতে হবে আমরা কোথায় গিয়েছি। আমি আপনাদেরকে তিনটি কথা বলে আজকে খুতবা শেষ করব। প্রথম কথা হলো, আজকে যারা দুনিয়ার পিছনে ঘুরে আখিরাতকে ভুলে গেছেন, শয়তানের ধোঁকায় পড়ে শয়তানের অনুসরণ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারেননি, তাদের চিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াউমা ইয়াউযু যালিমু আলা ইয়াদাইহি, ওই জালেম, ওই পাপিষ্ট, ওই নরাধম, সে নিজে তার হাত কামড়াইতে থাকবে। অনেক সময় রাগে গুসায় মানুষ নিজের হাতে কামড় দেয়, এইরকম তারা নিজের হাতের মধ্যে তারা ধ্বংসন করতে থাকবে, কামড় দিতে থাকবে। নিজের জীবনের অশুভ পরিণতি, সাক্ষাৎ ধ্বংসের অবস্থা দেখে তারা ভয়ে কাঁপতে আর হাত কামড়াবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আহা আফসোস, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধরতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতাম, ইবলিসের আনুগত্য না করতাম, তবেই তো বাঁচছিলাম, বাঁচার তো কোনো পথ নাই। আমরা কত বড় বোকা, 2 নম্বর কথা বলছি, কত বড় বোকা সেটা দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী ও মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা মাসালি ওয়া মাসালু উম্মতি, আমার আর আমার উম্মতের মিসাল, দৃষ্টান্ত, আমি, আল্লাহ নবী বলছেন, আমার আর আমার উম্মতের একটা দৃষ্টান্ত তোমাদের সামনে পেশ করছি, শোনো, ভালো করে বুঝো। সেটা কি? কারাজুলিন, এমন এক ব্যক্তির মতো, ইস্তাওকাদা নারা, যে আগুন জ্বালাইল, ফাজালাতিদ দাওয়াব ওয়াল ফারাশু ইয়াকানা ফিহা, আগুন দেখে বিভিন্ন কীট পতঙ্গ আছে না, এগুলি এসে ঝাঁপিয়ে পড়তেছে, আগুনের মধ্যে পোকা পড়ে, সেই পোকা পড়তেছে। অনেক সময় বলে না, পাখা গজায় এসে মরিবার তরে, সেই জন্য আগুন দেখে ওরা লাল মনে করে, কি যেন মনে করে, ওর ভিতরে এসে পড়ে। তো লোকটা সে কি করতেছে, অন্য হাদিসে আর একটু বিস্তারিত আসছে, যে লোকটা ওই যে আগুনে পড়তেছে আর সে আগুন জ্বালাইছে, তখন ওই কীট পতঙ্গ যেটা পড়ে সে ওটাকে সরায়, যে বাবা পড়িস না, ধ্বংস, পড়ে যাবি। কিন্তু ওরা কি করে, ওই বাধা মানে না, না মাইনায় আগুনে গিয়ে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম, আমি তোমাদের হে উম্মত ওই লোকটার মতো, লোকটা যে আগুন জ্বালানোর পরে ওখানে যে কীট পতঙ্গগুলিকে এসে সরাইবার চেষ্টা করছে, বাঁচাইবার চেষ্টা করতেছে, আমিও তোমাদের কোমর ধরে টেনে, কোমর ধরে টানতেছি। যদি ঘাড়ে দড়ি ছুটে যাও, হাতে দড়ি ছুটে যাও, কোমর শক্ত করে ধরলে আর ছোটা যায় না সহজে। সেই শক্ত করে মেহনতের কথা বুঝাতে গিয়ে রাসূল বলছেন, ওয়ানা আখিযুম বিহুজাজিকুম, আমি তোমাদের কোমর ধরে টানতেছি,
বলতেছি যে খবরদার ওই আগুনে ঝাঁপ দিও না, ওই দুনিয়ার লোভ লালসা ইবলিশের দন্তনখরে তোমরা শিকার হয়েও না, হায়নার চক্রে পশুত্ব তোমরা গ্রহণ করো না। মানুষ হও, জাহান্নাম জাহান্নাম দিক আগুন আমি দেখছি, খবরদার হে উম্মত সেখানে পড়িও না। ও আনতুম তাত্তাহিমুনা ফি, অথচ তোমরা আমার সেই টান দিয়ে আমি ধরছি, এটা ডিঙ্গিয়ে গিয়ে গায়ের জোরে গিয়ে তোমরা সেই আপনার ওই আগুনে গিয়ে পড়ছো। তাখতাহিমুনা ফিন্নার, তোমরা সেই আগুনে গিয়ে পড়তেছো। ও তাদখুলুনাহা, সেখানেই তোমরা প্রবেশ করতেছো। অর্থাৎ তোমরা সেই আগুনে পড়তেছো, এই আগুন জাহান্নামের আগুন, সেই জাহান্নামেই তোমরা প্রবেশ করতেছো। আমি যে টেনে তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করতেছি সেটা তোমাদের একবারও খেয়াল হয় না। বুঝতে পেরেছেন আমরা কোথায় আছি? আমরা এটুকুই বলতে পারি, কাব আল আহবার রাহিমাহুল্লাহ তিনি জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছিলেন, ওয়াল্লাযী নাফসু কাবিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে কাবের জীবন, অর্থাৎ কাব নিজেই নিজের নাম নিয়ে বলছেন, আমি কাবের জীবন যে আল্লাহর হাতে, সেই আল্লাহর নামে হলফ করে বলতেছি, লাউ কুনতা বিল মাশরিকি ওয়ান নারু বিল মাগরিব, তুমি যদি পৃথিবীর পূর্ব প্রান্তে হও আর যদি জাহান্নাম পৃথিবীর পশ্চিম প্রান্তে হয়, তুমি যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকো, পূর্ব সীমানে লাস্ট, এর পূর্বে আর কেউ নাই, আর জাহান্নাম পশ্চিমের লাস্ট, পৃথিবীর পশ্চিমের লাস্ট, ওর পরে আর কেউ নাই জাহান্নাম। সুম্মা কুশিফা আনহা, আর যদি ওই পশ্চিম প্রান্ত থেকে জাহান্নামের যে ঢাকনা, এই ঢাকনাটা যদি খুলে দেওয়া হয়, লাখারাজা দিমাগুকা আন মাখজানিক মিন শিদ্দাতি হাররিহা, তাহলে এই জাহান্নামের তাপ, ওই যে পশ্চিম প্রান্ত থেকে জাহান্নামের তাপ একটু বের হয়েছে, ওই তাপে তুমি পৃথিবীর পূর্ব প্রান্তে আছো, সেই জায়গায় ওই তাপে তোমার মগজ গলে গলে পড়ে যাবে। এবার যদি সেই জাহান্নামে কাউকে নিক্ষেপ করা হয়, তার কি অবস্থা হবে? ইত্তাকুন নার, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরিন, জাহান্নাম থেকে বাঁচো, যদিও তোমার কাছে দেওয়ার মতো ফিদিয়া, মুক্তিপণ, খেজুরের অর্ধেক থাকে, সেটাও দাও। অর্থাৎ তোমার সামর্থ্য অনুযায়ী দিয়ে জাহান্নাম থেকে বাঁচো, বাঁচার চেষ্টা করো। জাহান্নাম এত ভয়াবহ, জাহান্নাম এত ভয়াবহ, জাহান্নাম এত ভয়াবহ, এর গভীরতা কত! এই জাহান্নামে ঢুকলে সেখান থেকে আর বের হওয়া যাবে না সহজেই। অতএব আমরা এই যে তথাকথিত আধুনিকতার নামে আমরা মনুষ্যত্ব হারিয়ে পশুত্বের দিকে ধাবিত হচ্ছি, এই সংস্কৃতি থেকে বেরিয়ে না আসলে জাতির ধ্বংস অনিবার্য, সমাজ ব্যবস্থা একেবারে ভেঙ্গে চুরমার হয়ে যাবে। পরিণতি আপনার ঘরেই আপনি বৈরাগী, আপনার ঘরেই আপনি গড় জামাই, ঠাঁই পাবেন না। অতএব আসুন আমরা আমাদের চরিত্রের পরিবর্তন আনি, মানুষ হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।